মাসি না, তুমি এইভাবে আমাকে একটা পরপুরুষের হাতে ঠেলে ফেলে রেখে যেতে পারো না। আরে বাবা, কাকে তুমি পরপুরুষ বলছো? আমি তো বলছি আমি তোমার স্বামী নই, তোমার স্বামী আমার সাহেব। আর তার কথা তুমি মেনে নাও, অনেক সুখী হবে। আমি তোমার প্রকৃত স্বামী। ওই বিয়ের পিড়িতে অমর বরের প্রক্সি দিলেও ফুলের বিছানায় আমি তোমার সঙ্গে বাসর জাগবো। আপনি একজন বাইরের লোক হয়ে আমাদের স্বামী স্ত্রীর মাঝে নাক গলাতে আপনার লজ্জা করছে না? যান যান বলছি, বেরিয়ে যান। ওই, তুমি আমারই সামনে আমার সাহেবকে অপমান করছো? যাও যাও, ক্ষমা চাও। আমার করছো কি? নারী অবলা, ওদের গায়ে হাত তুলতে নেই আমার। তাছাড়া অত ছেলে মানুষ অত জানে না যে আমি পৃথ্বীরাজ পাকরাশি, ভালো কম শালা হারামি বেশি। বাই দ্য ওয়ে, আমার বলুন স্যার। আগে তোমাকে 10,000 টাকা দিয়েছিলাম না? হ্যাঁ স্যার। কিন্তু এই ফুলটুসিকে দেখে মনে হচ্ছে আরো কিছু দেওয়া দরকার। এই নাও ভাই, আরো 10,000। আপনি মোহন স্যার। আচ্ছা, এই মোহন স্যারের একটা মহান জিনিস নিয়ে যাও আমার। কি স্যার? ফরেন লিকার। ফরেন লিকার। শালা, যে জিনিসটা আমি কোনোদিন চোখেই দেখিনি, আজ চেখে দেখবো। আমি তাহলে চলি স্যার। হ্যাঁ, যাও 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 যাও। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। কেন কেন যেতে দেবে না? আমি তো বলছি আমি যাব না। এখান থেকে। তুমি না, কোনো আমি রকম তোমাকে আমাকে এইভাবে- বাধা দিতে পারবে না। আরে এই কাপুরুষ, টাকা লোভে নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় একটা হিজড়া কোথাকার। কি? আমি হিজড়ে? হ্যাঁ হ্যাঁ, তুই শুধু হিজড়ে নয়, তুই টাকা লোভে তোর নিজের মা বোনকে বিক্রি করে দিতে তোর এতটুকু হাত কাঁপে না। তুই একটা পশু, তুই একটা নপুংসক। ওই আমার, একদম ওর গায়ে হাত তুলবে না, কারণ ও এখন আমার। ও আপনার কেউ নয়।